হাতে মাত্র 10 মিনিট সময় হলেই বানিয়ে নিতে পারবে এমন একটি মজাদার ডিম সুন্দরী পিঠা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শবনম ডেইলি ব্লগ। আশা করছি আমার সকল বন্ধুরা দেশের বাহিরে যে যেখানে আছো অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মজাদার ডিম সুন্দরী পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। এর জন্য এখানে যা যা উপকরণ লাগবে সব কিছু রেডি করে নিয়েছি। 3টা ডিম নিয়েছি, লবণ নিয়েছি, চিনি, আটা, শুকনো চালের গুঁড়ো আর হচ্ছে নারকেল পাউডার। প্রথমেই ডিমটাকে ভেঙে নেব। অবশ্যই বন্ধুরা ডিমের কুসুমটা যেন আস্ত থাকে সেদিকে খেয়াল করে ডিমটাকে ভেঙে নিতে হবে। একদম মজাদার একটি পিঠা। বাসায় মেহমান আসলে 10 মিনিট বসিয়ে রেখেও এই পিঠাটা তৈরি করে তার সামনে তুলে দিতে পারবে। অনেক বেশি মজার হয়ে থাকে। বিশেষ করে এ ধরনের পিঠা, এ ধরনের নাস্তা বাচ্চাদের কাছে অনেক বেশি পছন্দের। এবার বড় একটা বাটি নিয়েছি। প্রথমে হচ্ছে আটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো আর আটা দুটোই সমান সমান দিয়েছি, এতে করে পিঠাটা খেতে ভালো লাগবে। তোমরা চাইলে শুধু আটা কিংবা ময়দা দিয়েও বানাতে পারবে, তবে হচ্ছে আমি বলবো চালের গুঁড়োটা দিলে খেতে বেশি ভালো লাগবে। দিয়ে দিচ্ছি চিনি, অবশ্যই পিঠাটা মিষ্টি হবে। স্বাদ মতো লবণ। এবার সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে সুন্দর করে একটি বেটার তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা একসঙ্গে পানি দিতে যাবে না, নাহলে বেটারটা পাতলা হয়ে যেতে পারে। এজন্য বুঝে শুনে পানিটা ব্যবহার করতে হবে। এখানে হচ্ছে আমি 2বার পানি ব্যবহার করব। খুব ভালোভাবে বেটারটাকে ফেটিয়ে নিচ্ছি। যত ভালোভাবে বেটারটাকে ফেটিয়ে নেবে ততই পিঠাটা সফট হবে, খেতে ভালো লাগবে। বেটারটা খুব বেশি ঘনও হবে না, একেবারে পাতলাও হবে না। দেখে বুঝতে পারছো কতটুকু ঘনত্ব বা পাতলা হয়েছে। এই যে তোমাদেরকে দেখাচ্ছি কতটুকু পাতলা বা ঘন হয়েছে। তো আরও কিছুটা সময় হচ্ছে বেটারটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। বেটারটা পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এবার এই বেটারটাকে 3 ভাগে ভাগ করে নেব। এখানে আমি কালার ব্যবহার করব। তো বন্ধুরা তোমরা যদি কালার পছন্দ না করো তাহলে এটাকে স্কিপ করতে পারো। আমি বরাবরের মতো আজকেও বলছি, কালার কখনো টেস্ট বাড়ায় না। এটা জাস্ট সৌন্দর্যের জন্য আমি ব্যবহার করছি। গ্রিন এবং অরেঞ্জ দুটো কালার ব্যবহার করছি। বিশেষ করে বাচ্চারা কালারফুল জিনিস দেখলে ভালোবাসে, পছন্দ করে এবং খেতেও ভালোবাসে। খুব ভালোভাবে কালারটা মিশিয়ে নিচ্ছি। ভিডিও দেখতে দেখতে আমার যে সকল প্রিয় বন্ধুরা এতদূর চলে এসেও একটা লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে বাকি ভিডিওটিকেও কন্টিনিউ করো। তো চুলা একটা প্যান দিয়ে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার ডিম দিয়ে দেব। আমার প্যানটা খুব একটা বেশি বড় না, এর জন্য হচ্ছে এখানে 3টা ডিম লাগবে না, 2টো ডিমেই হয়ে যাবে। এবার ডিমের উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবং হচ্ছে চিনি। এবার ডিমের 2 সাইড থেকে ভাঁজ করে নেব। এই ডিমটাকে যত সুন্দর করে ভাঁজ করে নিতে পারবে ততই পিঠাটা দেখতে ভালো লাগবে। আর অবশ্যই বন্ধুরা ডিমটা ভাজার ক্ষেত্রে তেলটা কিন্তু একদম সীমিত দিতে হবে। বেশি তেল দিলে এই ডিমটা ভাঁজ করে নেওয়া যাবে না। উল্টে পাল্টে ডিমটাকে খুব সুন্দর করে ভেজে নেব। এই তো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার হচ্ছে প্যান থেকে তুলে নিচ্ছি। এবার প্যানে আবার একটু তেল দিয়ে ব্রাশ করে নেব। প্রথমে গ্রিন কালারের বেটারটা দিয়ে দেব। খুব ভালো করে ছড়িয়ে নিচ্ছি। আমার ভিডিও কিংবা ভয়েসের মাঝে কোথাও ভুল হলে বন্ধুরা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর যে সকল নতুন বন্ধুরা ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করেছো, রেসিপিটি দেখছো, যদি একটু হলে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবে। পরবর্তী রেসিপি খুব সহজেই পৌঁছে যাবে তোমাদের কাছে। এই যে বেটারটা দিয়েছি, বেটারটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার ভেজে রাখা ডিমটা উপরে দিয়ে তারপরে হচ্ছে এটাকে ভাজ করে নেব।
একটু আলতোভাবে এই কাজটা করে নিতে হবে, কারণ হচ্ছে যে বেটারের পিঠাটা এটা খুবই সফট, ভেঙে যেতে পারে। তো কিভাবে আমি বানিয়ে নিচ্ছি দেখে বুঝতে পারছো। উল্টে পাল্টে খুব ভালো করে চেপে চেপে নেব, এতে করে হচ্ছে ডিমের সঙ্গে যে বেটারের পিঠাটা এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো সম্পূর্ণ ভালোভাবে কিন্তু রেডি হয়ে গেছে পিঠাটা। এবার হচ্ছে প্যানের এক সাইডে পিঠাটাকে নিয়ে নেব। এবার অরেঞ্জ কালারের বেটারটা দিয়ে দেব। একদম যে পিঠাটা বানানো হয়েছে সেই পিঠার সঙ্গে লাগিয়েই বেটারটা দিয়ে দেব, এতে করে সুন্দর করে মিশে যাবে। খুবই সহজ এবং অল্প উপকরণ দিয়ে ঝটপট করে এই পিঠাটা তৈরি করা যায়। এমন পিঠা তৈরি করে যাকে খাওয়াবে অবশ্যই সে প্রশংসা করবে এবং জানতে চাইবে পিঠাটা কিভাবে তৈরি করেছো। তো দুটো লেয়ার আমার দেওয়া হয়ে গিয়েছে। এবার হচ্ছে সাদা বেটারটা দিয়ে দেব একইভাবে। যদি প্যানটা আরেকটু বড় হতো তাহলে পিঠাটা বানাতে আরেকটু সুবিধা হতো। তো যাই হোক, এভাবে বানিয়ে নিচ্ছি। আবারও সেই একইভাবে ভাঁজ করে নেব। এবার সাদা বেটারটা আরেকটু বাড়িয়ে দেব, যাতে করে হচ্ছে পুরো পিঠার চারপাশে যেন সাদা অংশটা থাকে। অবশ্যই বন্ধুরা এই পিঠাটা বানানোর সময় চুলার জালটা মিডিয়ামে রাখতে হবে, না হলে কিন্তু পিঠার বেটারটা কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে কালার চলে আসবে আর হচ্ছে খেতে ভালো লাগবে না। খুবই সহজভাবে তোমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি। জানি না আমার বন্ধুদের কাছে ভিডিওটি কেমন লাগছে। তো দেখতে পাচ্ছ কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটাকে আমি ভেজে নিচ্ছি। সব সাইড ভালোভাবে যেন ভাজা হয় সেদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভেজে নিচ্ছি। এই যে এক পাশ কালার চলে আসছে, আরেক পাশ হচ্ছে এরকম করে কালার করে আমি চুলা থেকে নামিয়ে নেব। এতটাই মজাদার হয়ে থাকে এই পিঠাটা, যতক্ষণ না বানিয়ে খাবে বুঝতেই পারবে না। এই যে পিঠাটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। এবার হচ্ছে চুলা থেকে নামিয়ে নেব। রেসিপিটি কেমন হলো বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও। আর রেসিপিটি অনেক বেশি ভালো লেগে থাকলে প্রিয়জনের কাছে শেয়ার করে দেবে। তো গরম গরম হচ্ছে পিঠাটাকে আমি কেটে নেব। দেখতে যেমনটা লোভনীয় লাগছে, খেতেও মাশাআল্লাহ দারুণ ছিল। অনেক বেশি সফট একটি পিঠা। আবারও বলছি বন্ধুরা, যদি একটা লাইক দিতে ভুলে যেয়ে থাকো অবশ্যই লাইকটি করে দেবে। আর নতুন বন্ধুদেরকে আবারও বলছি তোমরা সুন্দর করে একটি কমেন্ট রেখে যেও, যে কমেন্ট ধরে আমি যেন তোমাদের পরিবারে পৌঁছে যেতে পারি। আর সকল বন্ধুদের প্রতি অনুরোধ থাকবে আমরা সবাই যেন সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখি, কারণ একটা ভিডিও যখন তোমাদের মাঝে শেয়ার করি এর পিছনে কিন্তু আমাদের অনেক বেশি শ্রম দিতে হয়। সেখানে যদি তোমাদের পুরোপুরি সাপোর্ট আর ভালোবাসা পাই তাহলে হচ্ছে পরিশ্রমটা সার্থকতায় চলে আসে। তো সম্পূর্ণ পিঠাই কেটে নেওয়া হয়ে গেছে। এবার পিঠাগুলো সাজিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটুকু লোভনীয় লাগছে। আমার বিশ্বাস রেসিপিটি আমার সকল বন্ধুদের কাছে ভালো লাগবে। অল্প কিছু উপকরণ, দুটো ডিম দিয়ে অনেকগুলো মজাদার পিঠা তৈরি হয়ে গেল। এমন পিঠা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে অনেক বেশি
আগ্রহী হই নতুন নতুন ভিডিও বানাতে। তো আজকের মতো রেসিপি এ পর্যন্তই। আমি বিদায় নিয়ে নেব, চলে আসবো তোমাদের মাঝে আবার কোনো এক নতুন রেসিপি কিংবা ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমার সকল বন্ধুরা অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো। প্রত্যেকের জন্য মন থেকে দোয়ার ভালোবাসা রইল। সবাই আমার জন্য দোয়া করবে, আমিও যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি এবং নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসতে পারি। প্রত্যেকের প্রতি শুভ কামনা করে বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ।